ইফতারে প্রতিদিনই একই রকম ভাজা পোড়া বানানো বা খেতে কোনোটাই কিন্তু অনেক সময় ইচ্ছে করে না বা ভালো লাগে না। তাই ইফতারি টেবিলটাকে নতুন কিছু রেসিপি দিয়ে সাজালে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার 3টি রেসিপি নিয়ে একটি ভিডিওতে একই সঙ্গে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। তো প্রথমে আমি তৈরি করব চিকেন নাগেটস। এটা খেতে ভীষণ মজাদার। নাগেটস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আর ভালোভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট করে কেটে নিয়েছি। নাগেটস বানানোর জন্য আমাদের লাগছে 2 পিস রুটি। এখন আমি একটি চাকু দিয়ে রুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। চাইলে আপনি এটা সহ আপনি নাগেটস বানাতে পারবেন। তো এই অংশটাকে কিন্তু আমি ফেলে দিব না, এটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এবার এই রুটি দুটোকে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করতে খুবই সহজ হবে। এবার আমি ব্লেন্ডার জারে প্রথমেই মাংসটা নিয়ে নিচ্ছি, আর অবশ্যই মাংসটা ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, কোনো প্রকার পানি থাকা যাবে না। এরপর আমি কেটে নেওয়া রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা এখানে আমি সয়া সস ব্যবহার করেছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে। চাইলে আপনারা কিন্তু শিলপাটায়ও মিহি করে বেটে নিতে পারেন। এবার বোর্ডে কিছুটা তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে নাগেটসগুলো তুলতে খুবই ইজি হবে। এরপর চিকেনের মিশ্রণটা বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে একটু মেখে আমি একটু গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু চেপে চেপে স্কোয়ার করে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে কিন্তু নাগেটস তৈরি করতে পারবেন। আমি আজকে স্কোয়ার করে নাগেটস তৈরি করব, আর নাগেটসগুলো কিন্তু স্কোয়ার করে তৈরি করলেই বেশি ভালো লাগে দেখতে। এরপর এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাগেটসগুলো কাটার সময় ভেঙে যাবে না। এরপর একটু চাকু দিয়ে আমি এই নাগেটসগুলো কেটে নিব, আর চাকুতেও কিন্তু কিছুটা তেল আমি লাগিয়ে নিয়েছি, এতে করে চাকুতেও কিন্তু নাগেটসগুলো আটকে যাবে না। এরপর আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু নাগেটসগুলো বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। এবার চাকু দিয়ে তুলে আমি হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে স্কোয়ার করে শেপ দিয়ে দিচ্ছি। আর এই নাগেটসগুলো কিন্তু বেশি মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না। আর এগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই ফুলে যাবে, তাই বেশি মোটা করা যাবে না। তো 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করলেই কিন্তু হয়ে যাবে। তো সবগুলো নাগেটস আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া। একটি কাঁটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এরপর নাগেটসগুলো দিয়ে প্রথমে ডিমে ডিপ করে নিতে হবে, আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ডিপ করে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নিতে হবে, আর একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করতে হবে, এতে করে কোটিংটা কিন্তু খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করছি। তো এভাবে প্রত্যেকটা নাগেটস কিন্তু প্রথমে ডিমে ডিপ করতে হবে, এরপর ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। তো সবগুলো নাগেটস আমি ভালোভাবে এভাবে ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নিয়েছি। এ পর্যায়ে চাইলে আপনি একটি এয়ারটাইট বক্সে এই নাগেটসগুলো রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। চাইলে পুরো রমজান মাস আপনারা সংরক্ষণ করে ইফতারের আগে ভেজে নিতে পারেন। তো আমি আজকে এগুলো ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নাগেটসগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই নাগেটসগুলো ভেজে নিতে হবে।
আপনি যদি তেলটা বেশি গরম করেন তাহলে কিন্তু নাগেটসগুলো দেওয়ার সাথে সাথে উপরটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাগেটসগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একদমই হাই হিটে রাখা যাবে না আর এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এই নাগেটসগুলো কিন্তু ভাজার সময় অনেকটাই ফুলে যাবে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজা। বাচ্চাদের তো এই চিকেনের আইটেমগুলো খুবই পছন্দ। তো সবগুলো নাগেটস আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন রেখে বাচ্চাদের টিফিনেও কিন্তু ভেজে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই নাগেটসের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। এবার আমি তৈরি করে দেখাবো চিকেন দিয়ে চিকেন ডোনাটস। এটাও খেতে ভীষণ মজাদার। এর জন্য লাগছে আমাদের হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। এরপর আমি নিয়েছি এখানে 2 পিস রুটি আর এই রুটিগুলো আমি একটু চাকু দিয়ে এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে আমি মাংস এবং এই রুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন, তবে এটা মিহি করে বেটে নিতে হবে। এবার এই চিকেনের মিশ্রণটা একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে এখানে সয়া সসটা দেওয়ার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। তারপর হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতটাকে ক্লিন করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে। এতে করে ডোনাটগুলো বানানো কিন্তু খুবই ইজি হবে। এরপর চিকেনের মিশ্রণ থেকে কিছুটা চিকেনের মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে তারপর চ্যাপটা করে নিতে হবে আর মাঝ বরাবর একটা আঙুল দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর অবশ্যই আঙুলে কিছুটা তেল লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু আঙুলে চিকেনের পুরটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। তারপর সাইড থেকে একটু সমান করে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এই ডোনাটগুলো আমি কিভাবে তৈরি করছি। তো তৈরি হয়ে গেল আমার একটি ডোনাট। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি আর এই ডোনাটগুলো কিন্তু অনেকটাই মজা আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার। তো সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছু ময়দা। এরপর প্রথমে ডোনাটটাকে আমি ময়দায় এভাবে কোট করে নিব। এরপর আমি ডিম আর দুধের মিশ্রণে ডোনাটটাকে দিয়ে এভাবে একটু ডিপ করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ডিপ করে নিতে হবে। এরপর ডোনাটটাকে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে কোট করে নিতে হবে, এতে করে কিন্তু ডোনাটগুলো ভাজার সময় খুবই ক্রিস্পি হবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ডোনাট। এভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি। আর চাইলে এ পর্যায়ে আপনি একটি এয়ারটাইট বক্সে এই ডোনাটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 1.5 মাসের মতো। চাইলে পুরো রমজান মাস এভাবে ফ্রোজেন করে ইফতারের আগে ভেজে তারপর খেতে পারবেন। তো ডোনাটগুলো আমি এখন ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে ডোনাটগুলো দিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, যেহেতু এই ডোনাটগুলো ব্রেড গ্রামে কোট করে নেওয়া, তাই দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তাই হাই হিটে ডোনাটগুলো কিন্তু ভাজা যাবে না, একদম চুলার আঁচটাকে কমিয়ে তারপর এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ডোনাটগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এই ডোনাটগুলো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এরকম ফুলে ডাবল হয়ে যাবে আর এগুলোর সাইজেও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। চাইলে আপনি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় বা ইফতারি টেবিলে রাখতে পারেন। এটা ভীষণ খেতে মজাদার।
আর বানানোও কিন্তু খুবই সহজ। মাত্র হাফ কাপ চিকেন দিয়েই কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবশেষে আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড রোল। এটা ব্রেড দিয়ে বানানোর কারণে খেতে আরও বেশি মজাদার আর খুবই ক্রিস্পি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ব্রেড রোল তৈরি করার জন্য এখানে অনেকগুলো ব্রেড নিয়েছি। আর এই ব্রেডগুলোর সাইডের যে ব্রাউন অংশটা সেটা আমি একটু চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন রোলগুলো যখন আমি বানাবো সহজেই কিন্তু এটা সিল করা যাবে। আপনি চাইলে সাইডের অংশটা রাখতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু রোলগুলো দেখতে ভালো লাগে না। তো সাইডের অংশগুলো আমি ব্রেড গ্রাম তৈরি করে নিব, এই জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই রুটিগুলো আমি হালকা করে একটু বেলে নিচ্ছি। এতে করে এই রুটিগুলো কিন্তু অনেকটাই পাতলা আর বড় হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু রুটিগুলো বেলে নিতে হবে রোল বানানোর জন্য। তো সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিয়েছি। তো বেলে নেওয়া হয়ে গেলে এবার আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আর এই মাংসগুলোকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি 1 চা চামচ আদা রসুনও ব্যবহার করেছি, তবে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে দিবেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/4 কাপ, হাফ কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর এই সবজিগুলো কিন্তু এই রোলে দিলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে শুধু চিকেন দিয়েও কিন্তু ব্রেড রোলগুলো তৈরি করে নিতে পারবেন। এবার নেড়ে চেড়ে চিকেনের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সবজি আর চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু এই সবজিটা রান্না হয়ে যাবে। ওভারকুক করার প্রয়োজন নেই। তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে। এবার ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা আর সামান্য একটু পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা খুবই ঘন হবে। আর এই ব্যাটারটা কিন্তু রোল তৈরি করার সময় কিন্তু আমাদের আঠার কাজ করবে। তো আমি এক সাইডে ব্যাটারটা রেখে দিলাম। এবার রুটির একটি পিস নিয়ে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি হচ্ছে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম চিকেন আর সবজির পুর, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর 4-5টা আমি আঠা লাগিয়ে নিচ্ছি। যে আঠাটা কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম সেটা আমি রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি। এভাবে আঠাটা দেওয়া হয়ে গেলে যে পাশ থেকে আমি চিকেনের পুরটা দিয়েছি ওই পাশ থেকে ভাঁজ করে এভাবে রোল তৈরি করে নিচ্ছি। আর এভাবে একটু চেপে চেপে সিল করে দিতে হবে রোলের মুখটা, এতে করে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। তো আমি তৈরি করে নিয়েছি একটি রোল। এবার আমি যে পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটি কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এপিট ওপিট করে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, এতে করে ভাজার সময় খুবই ক্রিস্পি হবে এই রোলগুলো, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ব্রেড রোল। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তো সবগুলো চিকেন ব্রেড রোল আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটা এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ইনস্ট্যান্ট ভেজে খেতে পারবেন। আর এটা বাচ্চাদের টিফিনও কিন্তু পরিবেশন করতে পারবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর এগুলো আমি আজকে ভেজে দেখাচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে এই ব্রেড রোলগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ব্রেড রোলগুলো ভেজে নিতে হবে।
একদম হাই হিটে রোলগুলো ভাজা যাবে না, তাহলে দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে। তাই চুলা আঁচটাকে কমিয়ে রেখে তারপর এই ব্রেড রোলগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে খুবই সুন্দর আর লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই রোলগুলো। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বানানো একদমই সহজ আর খেতে ভীষণ মজাদার। আপনি চাইলে এই রমজানে কিন্তু এই রেসিপিগুলো রাখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই 3টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং খুবই সহজও লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।